স্বরচিত কবিতা পাঠ। আমার কোনো অভিভাবক নেই, আমাকে শাসন করবে এমন কোনো অভিভাবক নেই। আমার ভার নিজের কাঁধে তুলে নেবে তেমন কোনো আপনজনও নেই। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে বিচার করব, গম্ভীর গলায় বলবে পিতারা যেমন বলে। ভুল করলে বকা দিয়ে বাড়ির থেকে বের করে দিতে চাইবে তেমন কোনো মুরব্বি নেই আমার। সফলতায় হৃদয় খুলে প্রশংসা করবে, ব্যর্থতায় আক্ষেপ করে নীরবে কাঁদবে। পাশের বাড়ির ঋতুকে ভালোবাসি বলার অপরাধে বাঁশের কঞ্চি দিয়ে মেরে রক্তাক্ত করবে, আবার প্রশমনে মলম মালিশ করবে ক্ষতস্থানে। এমন মমতা দেখানোরও তেমন কেউ নেই। দাঁত ব্রাশ করিনি বলে কেউ মনে করিয়ে দেয়নি, কেউ বলেনি অধিক রাত জাগলে শরীর খারাপ করবে, এক্ষুনি ঘুমিয়ে পড়ো। স্কুলে যেতে কখনো কেউ তাগিদ দেয়নি, গুপ্তধনের মতো লুকিয়ে রাখি নষ্টদের কাছ থেকে। বকে যাওয়া বন্ধুদের সাথে মিশতে বাধা দেয়নি, বাড়ি ফিরিনি বলে তীর্থের কাকের মতো কেউ অপেক্ষায় থাকেনি, কারণ আমার কোনো শুভাকাঙ্ক্ষী নেই। বিপদগামিতা থেকে পথে ফেরাতে শাসন করার কেউ নেই। সীমা লঙ্ঘন করলে কঠিন শাস্তি দানের পর আষাঢ়ে বৃষ্টির মতো অঝরে অশ্রু ঝরাবে, ঘুমন্ত মুখের উপর সস্নেহে চুমু খাবে। মানুষ হয়ে উঠিনি বলে আক্ষেপে মাথা চাপড়াবে, ঘরমুখো করতে ভবিষ্যৎ জীবনের কঠিন বাস্তবতা বোঝাবে। ঝড়ের রাতে আশ্রয়হীন পাখি জানে সে কত অসহায়। আমার লক্ষ্যহীন জীবনের অনিয়ন্ত্রিত পথ চলা, আসলে আমার তেমন কোনো অভিভাবক নেই। এমন ছন্নছাড়া জীবনের কাছে কিছু আশা করতে নেই। অভিভাবকহীনতা সত্যিকারের মানুষ হয়ে ওঠার পথে বড় বাধা। শিক্ষা দেয়নি, শাসন করেনি, আদরে কাছে টানেনি, শুধু আকাঙ্ক্ষা দিয়ে সুফল পাওয়া যায় না। আগাছা থেকে কাঙ্ক্ষিত ফলন আশা করা অবান্তর। মানুষ কোনো আগাছা নয়, গভীর বনের সবুজ বৃক্ষও নয়, আসমান থেকে আসা কোনো জীব নয়। মানুষকে মানুষ হিসাবে গড়ে তুলতে হয়। অভিভাবকহীন কেউ মানুষ হয়ে উঠলে তা হবে ব্যতিক্রম। সত্যি বলতে, মানুষ করে গড়ে তুলবে তেমন অভিভাবক আমার নেই।